আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাও তো আমি নিজের গা বাঁচিয়ে পালিয়ে চলে এসেছি। তোমরা নিজেদের গা বাঁচাতে পেরেছো? বাবা তুমি জানো গেল বছরে আমরা 4,800 টাকা বেশি ধার সুদেছি। মানে? হ্যাঁ রে দাদা, আমি প্রথমে অঙ্ক ভুল করে 4,200 টাকা ভেবেছিল। তারপর ওই ময়ূরাক্ষী ও অঙ্ক ঠিক করে দেখলো যে ওটা 4,800 টাকা হবে। মানে? হ্যাঁ মেশো, তোমাদের সুদে আসলে যা টাকা হয় তার চেয়ে অনেক বেশি টাকা তোমরা মহাজনকে দিয়েছো। এটা তো কেবল 1 বছরের হিসেব। আমি সুদেবকে বলেছি আমাকে গত 3 বছরের হিসেব দিতে। তুমি নিশ্চয়ই হিসেব মিলে দেখোনি, তাই মহাজন প্রত্যেকটা বছর তোমাদের সবাইকে ঠকিয়েছে। আমরা 3 বছরের হিসেব নিয়ে মহাজনের কাছে যাব, গিয়ে আমাদের বেশি টাকা আমরা ফেরত নিয়ে আসবো। শোনো, এই তুমি ওখানে কি করবে? মহাজনকে বলবে যে আপনি আমাদের ঠকিয়েছেন? হ্যাঁ, তাই তো করছেন উনি, ঠকিয়েছেন তো। আর শুধু আমরা নয়, আচ্ছা তোমাদের নিশ্চয়ই অনেক পরিচিত আছে যারা এই মহাজনের কাছ থেকে ধার নেয়। হ্যাঁ আছে তো, তার মানে ওদেরকেও ঠকাচ্ছে মহাজন। আমরা যদি সবাই মিলে একসাথে যাই তাহলে না খুব ভালো হবে। চুপ, একদম চুপ। তোমার মতলবটা কি? তুমি মহাজনের সঙ্গে আমাদের একটা ঝামেলা পাকাতে চাইছো? না, আরে ঝামেলা কেন পাকাবো? আমি ঝামেলা পাকাতে চাইছি না, আমি সমাধান করতে চাইছি। আরে বাবা, মহাজন যখন জানতে পারবে না যে আমরা সবাই মিলে এসেছি, তখন মহাজন নিজের গন্ডগোল নিজেই বুঝতে পারবে, তখন উনি নিজেই ঝামেলা করবেন না। বরঞ্চ মহাজন তোমাদের যে বেশি টাকাটা সেটা অ্যাডজাস্ট করে দেবে। কি করে দেবে? অ্যাডজাস্ট করে দেবে। মানে এই বছরে নেওয়া টাকায় ওই হিসেবটা ধরে নেবে, আর আমাদের কম দিতে হবে। না, অত কিছু তোমাকে করতে হবে না। যা টাকা গেছে। এই মেয়ে শোনো, তুমি শুধু এই বছরের হিসাবটা করে দাও। আমরা মহাজনের কাছে গিয়ে ওই কাগজে সই করার সময় হিসাবটা আমরা দিয়ে দেবো। না, এই বছর শুধু করলে কি করে হবে? বাকি বছরগুলো, সেই বছরের টাকাগুলো তুমি নেবে না? তোমার তো ক্লেম করা উচিত। এই বড্ড বেশি কথা বলো তুমি। তুমি চুপ করে থাকো, আমি যা বলছি সেই করো। আগের বছরের টাকার আমার দরকার নেই। এই তোমার এই মাসিমণি না ঠিকই তোমার উপর এই জন্য রাগ করে। বাবা, মহাজন আমাদের মুখ্য ভাবে ঠকিয়েছে, আর আমরা সেটা বুঝতে পেরে কিছু করবো না। করবে নে। তুমি ওই লোক কেমন জানো না? ঘরে সমস্ত মেয়ে আছে, বউ আছে। কিন্তু ওই লোকটা তো অন্যায় করছে। করুক অন্যায়। তুমি কি এই গ্রামে এসেছো সব অন্যায়ের বিদ করতে? শোনো মেয়ে, চিরটা কাল যা অন্যায় হবার তা হয়ে এসেছে, আজও হচ্ছে। কি করা যাবে? মেনে নিতে হবে যে আমাদের ভগবান কিছু দেননি। শুধু আমাদের কি করতে হবে জানো তো? ওই অন্যায় থেকে গাটা বাঁচিয়ে চলতে হবে, আর কিচ্ছু করতে হবে নি গো। তাও তো আমি নিজের গা বাঁচিয়ে পালিয়ে চলে এসেছি। তোমরা নিজেদের গা বাঁচাতে পেরেছো?